আসসালামু আলাইকুম এভরিওয়ান, শাকিলাস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আর দুধ দিয়ে খুব সুন্দর একটা লাস অমলেট কিভাবে তৈরি করবেন। পারফেক্ট লাস অমলেট যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে আমি খুব সুন্দর মতো ডিমগুলো ফেটিয়ে নেব। আস্তে আস্তে ফেটাবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দেওয়ার পর আবারও ফেটিয়ে নেবেন। এখন আমি যে পাত্রের মধ্যে লাস অমলেটটা তৈরি করব ওটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে মেপে নিয়েছি। আমি আবার এই পাত্র দিয়েই আবার দুধ দেব, সমপরিমাণ দুধ দিতে হবে। ডিম আর দুধের মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নেব। যত বেশি ফেটাবেন ততই আপনার লাস অমলেটটা সুন্দর হবে। আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি পাত্রটা বসিয়ে দেব। ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, আর পাত্রের মুখটা আমি বন্ধ করে রাখব। আস্তে আস্তে দেখবেন উপরের দিকে ফুলে উঠবে। আর যে বাষ্প হয়ে পানিটা লাস অমলেটের মধ্যে পড়বে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ঠান্ডা করলেই শুকিয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে। আমি একটা টুথপিকের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটার মধ্যে লেগে থাকে নাই, এটা একেবারে পরিষ্কার এসেছে। আর কতটা সুন্দর স্পঞ্জি ভাব এসেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। একটা ছুরির সাহায্যে এটা আমি চারদিকটা খুলে নিয়েছি। খুব সাবধানে করতে হবে। আমার ছাড়ানো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে একেবারে ছানার মিষ্টির মতো। আর আমি এটা সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ওপর দিয়ে আমি একটু কমলা দিয়ে সাজিয়েছি। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। যদি আপনারা আমার এই প্রসেস ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।